আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। তো সকালবেলা ঘুম থেকে উঠে বিছনাটা গুছালাম, গুছিয়ে তারপরে ঘরটা ঝাড়ু দিতে চলে আসছি। এই তো সকালবেলা এই ঘরের কামকাজ করে তারপরে রান্না বান্না করতে যাব। তো এখন প্রায় 9টার মতো বাজে। তো আমি সকালে ঘুম থেকে সজাগ হই 6টার দিকে। তো আমার হাজব্যান্ড 6টা বাজে মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখে। তো ঘুম থেকে উঠে 6টায় উঠে হাত মুখ ধুয়ে দাঁত ব্রাশ করে বাথরুম করে তারপরে রেডি টেডি হয়ে ও প্রায় 6:45টার দিকে বের হয়। তো একজন মানুষ যদি ঘরে এই লড়ে মানে লড়াচড়া করে কাজ করে, তো সেটা কিন্তু ঘুম থেকে উঠে যাওয়া হয়। তো আমি কিন্তু শুয়ে থাকি, কিন্তু সজাগই হয়ে থাকি। আর এদিকে ওর বাবা 6:45টার দিকে ওর বাবা চলে যায়। যাওয়ার পরে ছেলেকে আবার ডাকতে হয় 7:30, প্রায় 7:15 ছেলে উঠে ছেলে রেডি হয়ে ছেলে আবার চলে যায় প্রায় 7:45টার দিকে। তো যাওয়ার পরে আমি কিছুক্ষণ শুয়ে থাকি, আর মেয়ে তো মেয়ের রুমে ঘুমিয়ে থাকে। তো এত সকালে কিন্তু ঠান্ডা লাগে প্রচুর। তো আমাদের যেহেতু ঘরে তেমন একটা কেউ নাই, তো সেজন্য আমিও অতটা উঠি না। আর আমি কাজকর্ম অনেক দ্রুত করতে পারি তাড়াতাড়ি, তো সেজন্য আমার তেমন একটা দেরি হয় না কাজ করতে। তো আমি 9টার দিকে উঠে আর এতক্ষণ শুয়ে থাকি, কিন্তু ঘুম আসে না। তো ভিডিওতে ঢুকি, মোবাইলে ঢুকি, পেজে ঢুকে দেখি কার কার ভিডিওগুলো সামনে আসে, সেগুলো দেখি। দেখে দেখে কমেন্ট করে যাই, একটা লাভ দিয়ে যাই। আর ইউটিউবেও আমার চ্যানেল আছে, তো আদরির মা। তো সেখানে ইউটিউবে চ্যানেল আছে কেরানীগঞ্জ ওয়ার্ল্ড। তো সেখানেও ঢুকে তারপরে সেটার ভিতরেও ভিডিও দেখি, দেখে দেখে কমেন্ট করি, সাবস্ক্রাইব দিয়ে এইভাবে 2টা চ্যানেলেই আমি ঢুকে ঢুকে কাজ করি প্রায় 1-1.5 ঘন্টার মতো কাজ করে। তারপরে আমি 9টা 9:30টার দিকে উঠে পড়ি, উঠে তারপরে বিছনাটা গুছিয়ে তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে দাঁত ব্রাশ করে তারপরে আমি নিজের যে নাস্তাটা সেটা করে তারপরে প্লেট বাটিগুলো ধুয়ে যদি থাকে, আর রাত্রে যদি ধুয়ে থুই তাহলে তো সেটা আর করতে হয় না, আবার অনেক সময় ভালো লাগে না। তো সেজন্য সেটা সকালে করে তারপরে আমাদের বাসার সামনে অনেক সময় সবজি বাসায় থাকে, তো সেটাই দিয়েই রান্না করি। আর যখন না থাকে তখন নাস্তাটা করে তো ঘর থেকে একটু বের হয়ে মানে আমাদের একদম পাকা রাস্তা ঘরের সামনেই। তো আমাদের গলিতে একটা রিক্সা ঢুকতে পারে না, কারণ সামনের দিক দিয়ে একটু চিপা, আর তারপরের সাইডেই পাকা রাস্তা, সেখানেও ঢুকে। তো সেখানে যায় একটু দাঁড়ায়, 10:30 দিকে একটা ভ্যান আসে। তো সেদিন কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম সেই ভ্যানটা, আমি তরকারি যে নিছি। তো সেখান থেকে কিছু সবজি নিয়ে চলে আসি, এসে রান্না করি। তো আজকে সবজি আনতে গিয়েছিলাম তো অনেকটা পরে। তো আমি ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে কিছু কাপড় ছিল সেটা ভিজিয়েছি, আর মেয়ে উঠে গেছিলো আজকে একটু তাড়াতাড়ি। তো মেয়েকে বললাম তুমি একটু হাত দিয়ে ধরো, তারপরে আমি একটু ভিডিওটা একটু করে দাও, আমি কাপড়টা ধুই, কারণ আমি তো আর হাত দিয়ে ধুয়ে দেখাতে পারবো না। তো দেখুন ওর বাবার কাপড় কিন্তু অনেকটা নোংরা, কারণ ও যে কাজগুলা করে যেখানে সেখানে কিন্তু কাপড়টা অনেক নোংরা হয়। তো ব্রাশ দিয়ে না ডললে পরিষ্কার হয় না, তেমন অনেকটা ময়লা থাকে। তো ওই কাপড়টা ধুয়ে নিতেছি, আর মেয়ে একটু ভিডিও করে দিল অল্প একটু। তো অনেকগুলা কাপড় ধুয়ে তারপরে ছাদের উপর নিয়ে মেলে দিলাম, দিয়ে তারপরে সবজি আনতে গিয়েছিলাম। তো সবজি তেমন একটা কিছু পাইনি, তো ঘরে বেগুন ছিল, আজকে বেগুন রান্না করিনি। তো বেগুনটা রেখে দিয়েছি, কালকে রান্না করবো। আর মূলা নিয়ে আসছিলাম ভ্যান থেকে, তো এই 1/2 কেজির মতো মূলা নিয়ে নিছি। আর এটা একটা চিটাগাংয়ের যে একটা ইলিশ মাছের মতো ফ্লেভার আসে, যে একটা মাছ, এটাকে ঝাটকা বলে। তো সেই মাছগুলা খেতে কিন্তু এই মাছটা অনেক ভালো লাগে, রান্না করলে প্রায় অনেকটা ইলিশ মাছের ঘ্রাণ আসে এই মাছ থেকে। তো সেই মাছটা নিয়ে নিচ্ছি, নিয়ে মূলা দিয়ে রান্না করব। আর দুপুরে খাওয়ার পরে দেখলাম এই তরকারিটা এত মজা লাগছিল, কি বলবো, অনেক ভালো লাগছিল, খেতে মজা লাগছিল। তো এই মাছটা দিয়ে রান্না করব। আর এই তো পাশের চুলাতে একটু চা বসাইছে, মেয়ে চা উঠছে, উঠে যখন নাস্তা খাবে তো চা দিয়ে রুটি খাবে, পাউরুটি, বন রুটিগুলো যে দোকানে বিক্রি করে সেই রুটি, আর একটা কেক এনে দিয়েছিলাম।
তো আমি হচ্ছে মাছটা উল্টে তারপরে হচ্ছে দোকানে চলে গেছিলাম, ওর জন্য কেক আর রুটি নিয়ে আসছি। আর তারপরে চলে এসে আবার রান্নাটা বসালাম। তো ফাঁকে কিন্তু অনেকটা কাজ করে নিয়েছি আরও আমি রান্নাঘরের। তো এই তো তরকারিটা বসানোর জন্য চলে আসছি। আর মূলার তরকারি রান্না করব আজকে। আর কালকে মেয়ের জন্য একটু মাংস রান্না করছিলাম, সেটা আছে, সেটা আর খাওয়া হয়নি। তো ওর মাংসের তরকারিটা দিয়ে ও খেয়ে নেবে। ও মূলা খাবে না, মূলার গন্ধ একদম শুনতে পারে না। আর মূলা রান্না করলে হচ্ছে অনেকটা ও মানে বিরক্ত হয়। কিন্তু আমরা হচ্ছে মূলার তরকারিটা অনেক পছন্দ করি। আর ছেলে হচ্ছে একসময় খেত না, অপছন্দ করতো, কিন্তু এখন আমার ছেলে মাশাল্লাহ মূলার তরকারিটা অনেক খায়, পছন্দ করে। তো সেজন্য মেয়ে শুধু খায় না, আমরা তিনজনেই খাবো। আর এই জন্য একটু বেশি করে মূলা নিলাম। আর আমার কাছে তো মূলার তরকারিটা অনেক মজা লাগে খাইতে, ভালোই লাগে। শীতকালে তো অবশ্যই মূলার তরকারিটা ভালো লাগে। তো এই তো রান্না করার জন্য তেল পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে দিলাম, কষানো হয়ে গেছে। আর এখন মূলাটা দিয়ে দিছি। তো ঝাটকা মাছ দিয়ে মূলার তরকারি কিন্তু অনেক মজা, আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে একটু শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন। আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো এই তো হয়ে গেছে। আর আমার পেজে হচ্ছে আর 100 ফলোয়ার হলেই 4000 হয়ে যাবে। তো আপনারা বেশি বেশি করে আমার ভিডিওটা একটু দেখবেন আর ফলো দিয়ে দিবেন, তাহলে 4000 ফলোয়ার হতে কিন্তু সময় লাগবে না। আপনাদের ভালোবাসা এতটুকু আগাতে পেরেছি আমি, এটাই আমার কাছে অনেক কিছু। এত দূর যে আসতে পারছি আমি কখনো ভাবতে পারিনি যে আমার এত তাড়াতাড়ি 4000 ফলোয়ার হবে। তো হয়ে মানে প্রায় 4000 কাছাকাছি, 100 বাকি আছে। তো আমি ভাবিনি যে এত তাড়াতাড়ি হয়ে যাবে। তো আপনারা আমাকে এতটা ভালোবাসেন আমি ভাবতেই পারি না। তো যাই হোক, আপনাদের দোয়ায় ভালোবাসায় এত দূর আগাতে পারছি, তার জন্য আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। তো যাই হোক, ঝোল দিয়ে দিছি তরকারিটা, এখন মাছগুলো দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিলে এই তরকারিটা হয়ে যাবে। তো এইভাবে মূলার তরকারি কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। মূলা কিন্তু অনেকে খায় না, অনেক মানুষই কিন্তু মূলাটা পছন্দ করে না, কারণ এই গন্ধটার জন্য। আমার কাছে কিন্তু এই ঘ্রাণটা খুবই ভালো লাগে মূলার। তো আপনারা হচ্ছে যারা মূলার তরকারি পছন্দ করেন না, তারা কিন্তু ইচ্ছা করলে এই মূলাটাকে কিন্তু ভাপ দিয়ে পানিটা ফেলে রান্না করতে পারেন, তাহলে কিন্তু আর কোনো গন্ধ থাকবে না। তো ধনেপাতা দিছিলাম, তখন একটা কি যেন আসছিল উপর দিয়ে, দেখা গেছিলো, আমি তো দেখিনি। তো মেয়ের পাশে ছিল, দেখে হচ্ছে ওটা ফেলে দিছে। তো ধনিয়া পাতার সাথে কিন্তু অনেক সময় অনেক কিছু থাকে, বেছে নেওয়া যায়। তো আমি তাড়াহুড়া করছিলাম দেখে একটু দেখতে পারিনি, হয়তো ওই যে রশি দিয়ে যে বাঁধা থাকে ধনিয়া পাতাটা, তো সেখান থেকে কিছু একটা আসছিল। তো সেটা যাই হোক ফেলে দিছি। তো এই তো মাছ দিয়ে ধনিয়া পাতা দিয়ে তরকারিটা কিন্তু হয়ে গেছে আজকে। তো আমার তরকারিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর